বাংলাদেশের মুসলমান সকল সৃষ্টির শ্রেষ্ঠ সৃষ্টি ভুলে গিয়েছে তার পরিচয়, ভুলে গিয়েছে তার ঐতিহ্য, ভুলে গিয়েছে তার ইতিহাস। কাজে আপনারা আপনাদের পরিচয় ভুলে গিয়েছেন। খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, ওমরের উত্তরসূরি। আজকে কেন আপনি ফুটবলের মলাট হবেন, পরের হাওয়ায় ফুলবেন? মুসলমান আমরা কোরআনের মলাট হয়ে যেতে চাই। আমরা পরের হাওয়ায় ফুলবো না, মিষ্টি কথাই কাজ হবে না। কথা বলেন ঠিক কিনা? কথা শুনবো কা? এইবার আপনারা সাধারণ মানুষ প্রশ্ন করতে পারেন, হুজুর বুঝলাম শয়তান আল্লাহরে চ্যালেঞ্জ দিল, আমাদেরকে জান্নাতে যেতে দিবে না, কিন্তু আল্লাহ শয়তান বানাইলো কেন? প্রশ্ন। এটা তো না বানাইলে আমাদের এই বিপদে পড়া লাগতো না। আল্লাহ শয়তান বানাইলো কেন? এটা হচ্ছে আল্লাহর কুদরতি লীলা, ক্ষমতার বহির প্রকাশ। আল্লাহ শুধু ভালো ভালোটা বানায় এমনটা না, আল্লাহ খারাপটাও বানাইতে পারে। এটা আল্লাহ ক্ষমতার বহির প্রকাশ। দেখেন না, আল্লাহ যা বানাইছে নেগেটিভও বানাইছে, পজিটিভও বানাইছে। আপনারা মিলান, আগুন পানি, রাত দিন, রোগ মেডিসিন, রোগ মেডিসিন, আগুন পানি, রাত দিন, ফেরেশতা শয়তান। পান নাই? রোগের বিপরীত কি? আগুনের বিপরীত কি? ফেরেশতার বিপরীত কি? ফেরেশতা আল্লাহর একনিষ্ঠ গোলামি করবে, শয়তান আল্লাহর অবাধ্যতাকারী হবে। কথা ক্লিয়ার? চাইলে শয়তান বানালো কেন এটা বললাম। এইবার প্রশ্ন, শয়তান কত প্রকার? শুনে নেন এই মাহফিলের জনগণ, আমার ক্ষুদ্র জ্ঞানে আমি যে শয়তান আপনাদেরকে বের করেছি, তাফসীর করতে গিয়ে গবেষণা করে বের করেছি, আমার ক্ষুদ্র জ্ঞানে প্রাথমিক পর্যায়ে শয়তান পেয়েছি আমি 14 প্রকার। কয় প্রকার? আরো জোরে কোন কয় প্রকার? 1 নাম্বার জিন শয়তান, 2 নাম্বার মানুষ শয়তান, 3 নাম্বার ইবলিস শয়তান। মিলাবেন একটা একটা করে। ইবলিস শয়তান, জিন শয়তানের কাজ পেছন থেকে প্রতারণা দেওয়া, মানুষ শয়তানের কাজ বাস্তবে ময়দানে বাস্তবায়ন করা। ইবলিস শয়তানের কাজ কি? ইবলিসুন বালাসুন ইবলিসুন, এর অর্থ হলো নিরাশ হয়ে যাওয়া, নিথর হয়ে যাওয়া, তেমনি হাল ছেড়ে দেওয়া, হতভাগা হয়ে যাওয়া, তার মানে হতভম্ব হয়ে, নিরাশ হয়ে, একেবারে নিথর হয়ে, প্রবল উত্তেজিত হয়ে যাওয়া। কাজে মনে রাখবেন, এই মাহফিলে যারা আছেন, কখনো কোনো ইমানদার হতাশ হতে পারে না। এটা ইমানদারের লক্ষণ নয়, এটা হচ্ছে ইবলিসের চরিত্র। আমি আবারও বলছি, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলেছেন আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। কাজে মনে রাখবেন, ইমানদার কখনো হতাশ হয় না, নিরাশ হয় না, ভেঙে পড়ে না, সদা সর্বদা বিপদে আপদে মুসিবতে সব ক্ষেত্রে ভরসা করে কার উপরে? আরো জোরে কোন কার উপরে? তাহলে মনে পড়বেন, হতাশ হওয়া, ভেঙে যাওয়া, হাল ছেড়ে দেওয়া, এগুলো কার চরিত্র? মনে থাকবে তো আপনাদের? ব্যাস, তাহলে কখনো ভেঙে পড়া যাবে না। ব্যাস, এবার আছেন আল গরুর। আল গরুর শব্দের অর্থ হচ্ছে প্রতারক, মহা ধোঁকাবাজ। তাইলে এই শয়তানটা মানুষদেরকে খালি ধোঁকা দেয়, এই দেব তাই দেব, এটা দেব সেটা দেব, এই আমি যদি আসতে পারি এই করে দেব তাই করে দেব। এরপরে দেখবেন বিদেশে নিয়ে যায় অনেকে প্রতারণা দেয়, তোমাকে 2 লাখ টাকা বেতন দেব, তোমাকে কানাডায় প্রেসিডেন্টের পিএস বানায় দেব, নানান তাল করে প্রবাসের নাম করে টাকা পয়সা নিয়ে পকার পার। এক কথায় প্রতারণা দেয়া, মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানানো, এটা হচ্ছে আল গরুর শয়তানের কাজ। কি শয়তান? আল গরুর। 4 নাম্বার শয়তান। কয় নাম্বার? মিলায় নেন। চাইলে এর কাজ হলো প্রতারণা দেওয়া, প্রতারক, মহা প্রতারক, মহা ধোঁকাবাজ। আমাদের দেশে নাই তো? আছে? কে বা কারা এসে ধোঁকা দিল, এই দেব তাই দেব, মানুষ ফুলে মোটা হয়। এই রে ভাই, আপনারা যারা আছেন এই জায়গায়, আপনারা বলেন তো, ফুটবল লাত্তি খায় কখন? হ্যাঁ, এই একটা লোকই বলছে, একটা লোকই এতগুলো লোকের মধ্যে রাইট অ্যান্সার দিছে। শোনেন, একটা ডিয়ার বল 1000 টাকা দিয়ে কিনে মানুষ বাড়ি আনে।
খাসাই করে ঘাড়ে করে আনে, কেউ লাথি মারে না। অড্রপের মাথায়, শোকেজের মাথায়, টেবিলের মাথায় রাখে, কেউ লাথি মারে না। এরপরে বাড়ির থেকে যখন মাঠে নিয়ে যায় তখনও ঘাড়ে করে খাসাই করে নিয়ে আসে, কেউ লাথি মারে না। মায়ের খায় তখন পরের হাওয়ায় ফলে যখন, কথা কয় না, পরের হাওয়ায় ফলে যখন লাথি খাই তখন। হাওয়া যখন থাকে না কেউ লাথি মারে না, যেই হাওয়ায় ফলে অমনে টাস করে লাথি মারে, বারপোষের মধ্যে ঢুকে যায়। এ কথা ঠিক না? আজ মুসলমান সকল সৃষ্টির শ্রেষ্ঠ সৃষ্টি, কে বা কারা এসে আপনাকে হাওয়া দিল, এই দেব তাই দেব, ফুলে মোটা হলেন, পরে টাস টাস করে লাথি মারে, নে এবার বসে থাক। কথা কন না কেন? একটা সাধারণ কথা বলা যায়, এই কোরআনের গায়েও একটা মলাট, ফুটবলের গায়েও একটা মলাট। কথা কয় না? ফুটবলের গায়েও একটা মলাট, কোরআনের গায়েও একটা মলাট। আপনি যদি এই কোরআনের মলাট হয়ে যান, আপনার স্থান হবে চোখে, মুখে, বুকে, মাথায়। আর যদি ফুটবলের মলাট হন, আপনার স্থান হবে পার পাতায়। কাজ বাংলাদেশের মুসলমান সকল সৃষ্টির শ্রেষ্ঠ সৃষ্টি ভুলে গিয়েছে তার পরিচয়, ভুলে গিয়েছে তার ঐতিহ্য, ভুলে গিয়েছে তার ইতিহাস। কাজে আপনারা আপনাদের পরিচয় ভুলে গিয়েছেন। খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, ওমরের উত্তরসূরি। আজকে কেন আপনি ফুটবলের মলাট হবেন, পরের হাওয়ায় ফুলবেন? মুসলমান আমরা কোরআনের মলাট হয়ে যেতে চাই। আমরা পরের হাওয়ায় ফুলবো না, মিষ্টি কথায় কাজ হবে না। কথা বলেন ঠিক কিনা? কথা শুনবো কার? আরো জোরে কার? ব্যাস, তাহলে মলাট হবেন কিসের? মনে থাকবে? হ্যাঁ, বছরে একদিনও কোরআন শরীফ খোলেন না। হ্যাঁ, ওই তো খাটিল। এমনও লোক আছে এই দেশে, সকালবেলায় ইয়াসিন ইয়াসিন, বিকাল বেলায় ওয়াকিয়া, সন্ধ্যার পরে ইযা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা। আবার রাতের বেলায় তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। এরপরে সুমা খেয়ে আলমারির মাথায় তুলে থই, আইরে কপাল পোড়া। সকালবেলায় কোরআন দিয়ে শুরু করলো, দুপুরে কোরআন, বিকেলে কোরআন, সন্ধ্যায় কোরআন, ঈশায় কোরআন। অথচ এই লোকটা এই জমিনে কোরআনী শাসন প্রতিষ্ঠা হোক, এই জজবা তামান্না নেই। কথা কথা আছে না নাই? বিরাট কোরআন পড়ে, বিরাট, অথচ কোরআনী শাসনটা প্রতিষ্ঠিত হোক এই জজবার মধ্যে নাই। একটা কথা মনে রাখবেন, আপনি কিয়ামত পর্যন্ত কোরআন শুধু পাঠ করবেন, আপনি এর মূল মারমাত্র বুঝবেন না। আপনাকে তেলাওয়াত করতে হবে। শুনে নেন পাইগাছার মুসলমান, পাঠ করা আর তেলাওয়াত করা এক জিনিস না। পাঠ করা হলো পড়া, পড়া, আর তেলাওয়াত করা হলো বুঝে শুনে পড়া। তেলাওয়াত কি? বুঝে শুনে পড়া। পাঠ করা হলো খালি পড়া, পড়া। যেমন তারাবিতে পাঠ করে, নামাজে পাঠ করে, এগুলো হলো পাঠ করে, পাঠ করা। ওয়া ইযা কুরিআল কুরআন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো, পড়ো। তাইলে পড়া, খালি পড়া। আর তেলাওয়াতটা হলো বুঝে শুনে পড়া। ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। এদেশের মানুষ যখন এই কোরআনটা বুঝবে, বুঝে তেলাওয়াত করবে, ওর ঈমান তখন বেড়ে যায়। এত বছর ইমামের পিছনে নামাজ পড়েন, তারাবি পড়েন, ঈমান বাড়ে না কেন? আপনি তো পাঠ করেন, পাঠ শোনেন, তেলাওয়াত তো শোনেন না। তেলাওয়াত হলো দার্স, তেলাওয়াত হলো বুঝে শোনা, তেলাওয়াত হলো বুঝে পড়া। কি বলতেছে আল্লাহ, এটা বুঝে পড়ার নাম হলো তেলাওয়াত। আর খালি পড়াটা হচ্ছে কেরাত, পড়া। কথা কি বুঝছেন আপনারা? তাইলে ভালো করে বুঝবেন, আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি। তাইলে আপনি সকালে পড়েন, দুপুরে পড়েন, সন্ধ্যায় পড়েন, আপনার ঈমান বাড়ে না, কারণ আপনি পাঠ করেন, আপনি তেলাওয়াত করেন না। তেলাওয়াত করলেই আপনার ঈমান বেড়ে যাবে। কারণ কোন জায়গায় কি আদেশ দিয়েছে, নিষেধ করেছে, কি বলেছে, আপনি যখন বুঝবেন, শুনবেন, তখন আপনার ঈমান বেড়ে যাবে। আজকে বাংলার মানুষ দেখেন না, তাইলে এই শয়তানটার কাজ হলো প্রতারণা দেওয়া। কি দেওয়া? কিন্তু আজকে আমার দেশের অনেকে আছে, দেখবেন এই তেলাওয়াত যখন হয়, তেলাওয়াতে বাধা দেয়।
পাটে কিন্তু বাধা দেয় না। কথা কন না কেন? কেউ আজ পর্যন্ত দেখেছেন কোন মসজিদের ঈশান নামাজের কিরাত বন্ধ করেছে? কেউ আজ পর্যন্ত দেখেছেন কোন মসজিদে জুমার নামাজের কিরাত বন্ধ করেছে? কেউ আজ পর্যন্ত দেখেছেন বড় বড় বিশ্বের কারি সাহেবেরা যখন এসে কোরআন পাঠ করে আজ পর্যন্ত কেউ দেখেছেন ওদের এই কিরাত বন্ধ করে? কিন্তু যখনই কোরআনের তাফসির হয়, দার্স হয়, তেলাওয়াত হয়, তখন বলে